नमस्कार सुप्रिय बंधु आमी शुभ्र और आपनारा देखছেন পিপুলস বটানি। আমি আজকে আপনাদের শীতের যে পরিচিত একটি ফল গাছ আমরা করেছিলাম আমাদের ছাদ বাগানে, সেই গাছটি আমাদের মার্চ মাস অবধি আমরা এই গাছ থেকে ফল পেয়েছি। এখন এপ্রিল মাসের আজকে 8 তারিখ। আমরা এই গাছটিকে পরের বছরের জন্য যেভাবে সংরক্ষণ করে মাদার গাছ হিসাবে রেখে দিতে পারবো, সেই গাছটির জন্য আমরা কীভাবে সংরক্ষণ করব এই গাছটিতে, তাহলে আমরা সেটি আমরা দেখে নেব। এই গাছটি আমরা যদি মোটামুটি জুলাই আগস্ট অবধি এই গাছটিকে আমরা যদি সংরক্ষণ করে রেখে দিতে পারি, তাহলে আমরা এই গাছটি থেকেই আমরা প্রচুর চারা আমরা এই গাছটি থেকে তৈরি করে নিতে পারবো। তা বন্ধুরা, আমি যে পদ্ধতিতে আপনাদের এই গাছটিকে সংরক্ষণ দেখাবো, সেটি আপনারা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সম্পূর্ণ জানতে পারবেন না, গাছটি পরিচর্যা ঠিক মতন করতে পারবেন না। তার জন্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু জানতে পারবেন না। এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই এই গাছটিকে আমরা কীভাবে সংরক্ষণ করব। তার জন্য এই দেখুন, এই যে গাছগুলো দেখেছেন, এখন এপ্রিল মাসে এখন প্রচুর রোদ্দুর, প্রখর রোদ্দুর। যদিও 2-3 দিন একটু নিম্নচাপের জন্য এখন একটু ওয়েদারটা একটু ঠান্ডা আছে, কিন্তু সূর্যের প্রখর তাপে গাছগুলির পাতা দেখেছেন এরকম শুকিয়ে যাচ্ছে। এই জন্য এই গাছগুলিকে এখন আমরা যেভাবে পরিচর্যাটা করব, সেই জন্য এই গাছের যে ডালগুলো আছে আমরা এই সবগুলো এখন আমরা গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবো। পুরনো শুকনো যা পাতা আছে আমরা গাছের ডালগুলো সব কেটে আমরা ফেলে দেবো। আমরা এই গাছটি থেকে প্রচুর স্ট্রবেরি পেয়েছিলাম। এই গাছটিতে আপনাদের নিয়ে আমার 3টে ভিডিও আছে, কীভাবে প্রতিস্থাপন থেকে ফল আসা অবধি এবং ফল আসার পরের পরিচর্যা সম্পূর্ণটাই দেখানো আছে। আপনারা যদি না দেখে থাকেন সেটি দেখে নিতে পারেন। এভাবে স্ট্রবেরি গাছ আপনারাও করে নিতে পারবেন। তা আমি এই গাছের এখন পুরনো যা পাতা আছে সব ফেলে দেবো। এবার আপনারা করে নেবেন, গাছটিকে পুরো পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, আপনারা যদি এই স্ট্রবেরি গাছটাকে এখন এপ্রিল মাসে এইভাবে পরিচর্যাটা করে নেন, তাহলে কিন্তু আপনারা পরের বছরে আর আপনাদের চারা কেনার জন্যে নার্সারিতে যেতে হবে না। আপনারা বাড়িতেই এই একটি গাছ থেকে প্রচুর চারা গাছ আপনারা তৈরি করে নেবেন এবং সেখান থেকে আপনারা প্রচুর স্ট্রবেরি ফল আপনারা পেয়ে যাবেন। এভাবে আমরা সমস্ত পাতা ফেলে দেবো কেটে, শুধু নতুন যে কচি পাতাগুলো বেরিয়েছে সেগুলোই রেখে দেবো। দেখুন, আমাদের পাতাগুলো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার এ দেখুন, আমার যে মালচিংগুলো করা ছিল গাছের নিচে, যে মালচিংটা আমাদের করা ছিল, এই সময় কিন্তু মালচিংটা আমাদের তুলে দিতে হবে। এ দেখুন, আমার যে মালচিংগুলো করা ছিল ফল আসার আগে যে মালচিংগুলো আমি করেছিলাম এই খড় দিয়ে, এই মালচিংটা আমাদের এখন তুলে দিতে হবে। এই মালচিংটা আমাদের এখন কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমরা এটা ফেলে দেবো। ফেলে সব আমরা এইভাবে তুলে ফেলে দেবো। বন্ধুরা, এইভাবে আপনাদের যদি গাছের মালচিং করা থাকে এই সময় আগে, এই মালচিংটাও তুলে ফেলে দেবেন, কারণ এখন মালচিংয়ের দরকার হবে না। এখন আমরা গাছটিকে আমরা আর একটু ছেটে নিই। মোটামুটি পুরনো যা পাতা আছে আপনারা সবই এখান থেকে ফেলে দেবেন ছেটে। গাছটিকে পুরো মোটামুটি যতটা পারবেন পরিষ্কার করে দেবেন। এবার যে মালচিংয়ের আমার
খড়কুটোগুলো ছিল সেগুলো আমরা সব ফেলে দিলাম। দিয়ে একটু নিড়ুনির সাহায্যে আমরা মাটিটাকে আগে একটু খুঁচিয়ে নেব। আমাদের মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করা ছিল, সেজন্য আমাদের মাটি কিন্তু খুব উর্বর আছে। একটুখানি ঝুরঝুরে অল্প একটুখানি ইয়ে করলে, খুঁচালেই আমাদের মাটি কিন্তু ঝুরঝুরে আছে। ওয়েল ড্রেনেজ আমাদের মাটি তৈরি করা ছিল। কীভাবে মাটি তৈরি করা ছিল সেটি যদি আপনারা না দেখে থাকেন, ভিডিওটি দেখলেই আমার প্রতিস্থাপনের স্ট্রবেরি গাছ প্রতিস্থাপনের ভিডিওটি যদি দেখে না থাকেন, সেটা দেখে নিলেই আপনারা জানতে পারবেন কীরকম মাটি আমরা প্রস্তুত করেছিলাম। এইভাবে আমরা মাটিটা ঝুরঝুরে করে নিলাম। এইবার এই যে আমাদের যে মাটিটি আমাদের শীতের জন্য, শীতের বাগানের যে আদর্শ মাটিটি আমরা তৈরি করে রাখি যেরকম পদ্ধতিতে, সেরকম মাটি আমার এরকম তৈরি করা ছিল। সেই মাটি আমি এখানে কিছুটা চাপান সার হিসাবে দিয়ে দেব। যেহেতু গাছের আমরা এখন আর সেমন কিছু খাবার আমরা দেব না, এই খাবারটাই আমরা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এইভাবে আমরা এই গাছটিকে এখন এইভাবে খাবারটা দিয়ে দেব। আপনারা এইভাবে বন্ধুরা খাবারটা এখন একটু দিয়ে দেবেন। এবার দেওয়া হয়ে গেল। এবার আমরা এই যে ছত্রাক বা ফাঙ্গাস নাশক যে কোনো আপনাদের কাছে সাব ফাঙ্গাসাইড থাকলে হবে। আমি এখানে ব্যাবিস্টিনটা দিচ্ছি, আমাদের এখানে ব্যাবিস্টিনটা আছে, সেজন্য আমি এখানে ব্যাবিস্টিনটা দেবো। তার জন্য এরকম একটু জলের মধ্যে আমি মোটামুটি এখানে 1 থেকে 1.5 গ্রাম আমি একটু ব্যাবিস্টিন এখানে মিশিয়ে নিলাম। ভালো করে চামচির সাহায্যে গুলিয়ে নিলাম। এবার আমাদের যে এটা স্প্রে গানের মধ্যে এটা আমরা নিয়ে নেব। ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আমরা এটা স্প্রে করে দেবো। এতে আমাদের এই যে আমরা যে কাটিংগুলো কাটলাম, এতে আমাদের যে ছত্রাক ফাঙ্গাস লাগবে না, সেজন্য আমরা এটা ভালো করে আমরা স্প্রে করে দিলাম গাছে, এবং মাটিতেও একটু দিয়ে দিলাম। তাই বন্ধুরা আপনারা এই স্প্রেটা করে নেবেন। এই অবধি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে এইভাবে গাছটিকে করে নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি হচ্ছে এবার এই গাছটিকে আমরা রাখবো কীভাবে এবং এখানে আমরা কীভাবে পরিচর্যা করব। এখন এই গাছটিকে আমরা রেখে দেবো একটু সেমিসেড এরিয়ায়, যেখানে সরাসরি সূর্য আলো পড়ে না, এরকম জায়গায় আমরা রেখে দেব। সকালে খুব বেশি হলে 1-1.5 ঘন্টা রোদ্দুর যেরকম জায়গায় পড়ে এরকম জায়গায় রাখতে পারেন। খুব বেশি রোদ্দুরে এখন রাখলে গাছের পাতা যেরকম আমি দেখালাম প্রথমে এরকম নষ্ট হয়ে যাবে, জ্বলে যাবে পাতা, সেজন্য আমরা গাছটিকে এভাবে রাখবো এবং রেখে আমরা জল দেব। মোটামুটি আমরা গাছে যেরকম জল দিই সেরকম জল বুঝে দেব। জল যখন দেখবেন মাটি যখন স্যাঁতস্যাঁতে ভাবটা আর থাকবে, মশার ভাবটা যখন থাকবে, তখনই কিন্তু আমরা জলটা দেবো। কাদা কাদা করে কিন্তু জল এখন আর দেওয়া যাবে না। মশার মাটিতে যদি মশার থাকে দেখে জল দেবেন। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প জল এখানে রোজ একটু একটু করে জল আপনারা দিয়ে দেবেন। আর আমরা এবার এর মধ্যে আমরা খাবারটা এনে দেবো। খাবার তো আমাদের এই মাটির মধ্যে যা দেওয়া আছে দেওয়াই আছে। এবার আমরা আর এখানে দিতে পারি আমাদের মোটামুটি 1 মাস অন্তর অন্তর সর্ষের খোল যে পচাটি আমরা দিই গাছে, সেটি আমরা এখানে 1 মাস পর পর দিতে পারি। আর আমরা
গাছে স্প্রে করতে পারি কীটনাশক হিসাবে। আমরা নিম কীটনাশকটা বা নিম তেলটা আমরা এখানে 15 দিন অন্তর অন্তর স্প্রে করব। আর 7-8 দিন কি 10 দিন পর পর আমরা এরকমের ব্যাবিস্টিন কিংবা ছত্রাকনাশক, ফাঙ্গাসনাশক যে কোনো আপনাদের কাছে যদি সাব ফাঙ্গাসাইড থাকে সেটু এইভাবে আপনারা 7 দিন কি 10 দিন পর পর এটি স্প্রে করে নেবেন। তাহলে আমাদের গাছগুলি খুব সুন্দরভাবে থাকবে, গাছটি খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং আমরা জুলাই আগস্ট মাস নাগাদ এই গাছটি থেকে আমরা প্রচুর ফল থেকে আমরা নতুন চারা তৈরি করে নিতে পারবো। সেই চারা থেকে আমরা আবার ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আমরা এই গাছ থেকে আবার প্রচুর স্ট্রবেরি পেয়ে যাব। তা বন্ধুরা, এইভাবে যদি আপনারা গাছটিকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন তাহলে আপনাদের আর গাছ নতুন করে কিনতে হবে না। স্ট্রবেরি গাছ বাড়িতেই আপনারা অনেক চারা এইভাবে তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে বন্ধুরা, আজকে ভিডিওটি এই অবধি, আবার পরের ভিডিও দেখা হবে। নমস্কার।